নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কাবলি ছোলা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, তাই আপনারা দেখতে থাকেন। আমি এখানে কাবলি ছোলাটা আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিয়েছি, আর এটা আমি পরের দিন সকালে বানাচ্ছি। এখানে আমি দুটো পেঁয়াজ কেটেছি, আর কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, আর ৮-৯টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো কেটেছি, আর অল্প রসুন আর অল্প আদা রেখেছি। এগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি। এবার সেটা আমি প্রেসার কুকারে বানাবো, খুব অল্প সময়ে হয়ে যায়। তাই খুব অল্প সময়ের মধ্যেই বানানোর প্রসেসটা আপনাদেরকে আমি শেয়ার করছি। এখানে আমি প্রেসার কুকারটা গরম হয়ে যাওয়ার পর সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর সেখানে আমি সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি সেই পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন, আদা যে পেস্ট করেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একের পর এক মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো, তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম কালারের জন্য। এখানে আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তাই এবার আমি নেড়ে চেড়ে তার মধ্যে ছোলাটা দিয়ে দেব। এভাবে প্রেসার কুকারে বানালে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। সেটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করা যায়, খুবই ভালো লাগে। বা এমনিতেও শুধু শুধুও একটু পেঁয়াজ কেটে দিয়ে তার মধ্যে অল্প সস দিয়ে এভাবেও শুধু শুধুও খাওয়া যায়। এবার আমি এটাকে মশলাটা যাতে তার গায়ে পুরো লাগে তার জন্য ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। এবার সেখানে আমি বাটিতে অল্প টমেটোর সস ঢেলে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম।
এখানে মশলাটা আমার সব ছোলাগুলোর গায়ে ভালো করে লেগেছে। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এই গ্লাসটা আমার বেশি একটা বড় না, ছোট সাইজের, তাই এই গ্লাসে আমি 4 গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। কারণ এই ঘুগনি ছোলাটা তো আমি আগে কোনো সেদ্ধ করে রাখিনি, তাই এটা একেবারেই সেদ্ধ হবে প্রেসার কুকারে, তাই আমি জলের পরিমাণটা অল্প বেশি দিতে হবে। আগে বয়েল করে রাখলে হয়তো জল অল্প কম দিলেই হয়ে যেত। এখানে আমি আগে অল্প সামান্য নুন দিয়েছিলাম, এখন আমি পরিমাণ মতো কতটুক দরকার সেই বুঝে আমি নুন দিয়ে দিচ্ছি। এবার আমি তার মধ্যে অল্প চিনি দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো জিনিসে এই ধরনের ছোলা বা ঘুগনি এই ধরনের জিনিস বানালে অল্প সামান্য মিষ্টি দিলে টেস্টটা ভালো হয়, তার জন্য অল্প চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা লাগিয়ে 8-9টার মতো সিটি দিয়েছি, 9টা সিটি দিয়েছি টোটাল। দিয়ে এবার সিটি বন্ধ হয়ে যাওয়ার পর আমি এবার প্রেসার কুকারটা খুলে একটু নাড়ছি, দেখছি হয়েছে কি না। তাই দেখলাম যে না, আমার ছোলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তাই আমি হাতে অল্প নিয়ে দেখছি। এবার আমি, এখন তো গরমকাল, ধনেপাতা এতটা বেশি পাওয়া যায় না, তাই অল্প কসুরি মেথি হাতে গুঁড়ো করে আমি তার মধ্যে দিয়ে দিলাম। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তাই আমি ছিল বলে দিচ্ছি। আর এখানে অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এবার এটা দিয়ে নেড়েচেড়ে একটু গ্যাসটা অল্প জ্বালিয়ে অল্প সময় রেখে তারপর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। অল্প সময় হওয়ার জন্য রেখেছিলাম। এবার আমি একটা বাটিতে ঢেলে সার্ভ করার জন্য রেডি করে রেখেছি। তাই সেটা আমি তো লুচির সাথে পরিবেশন করেছিলাম, তাই এটা সব কিছুর সাথেই যায়। রুটি, লুচি, পরোটা বা শুধুও খাওয়া যায়। তাই আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য আর পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাই ধন্যবাদ বন্ধুরা।